আসসালামু আলাইকুম ক্লাস 8 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 8 ইংলিশ বই পেজ নাম্বার 85। 85 এ এখানে আছে দেখো কোয়েশ্চনস। আজকে আমরা আলোচনা করব প্রশ্ন সম্পর্কে। এখানে 5টি প্রশ্ন আছে দেখো, আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব এবং বিটা আছে এখানে দেখো ডিসকাস উইথ ইওর পার্টনার। তোমার সঙ্গীর সাথে কি করো? তোমার সহপাঠীর সাথে কিভাবে আলোচনা করো অ্যান্ড সার্কেল এবং বৃত্ত করো দ্য রাইট আনসার। সঠিক উত্তরটি কি করো? বৃত্ত করো। অর্থাৎ এই এমসিকিউগুলো আমাদেরকে পড়তে বলতেছে এবং সঠিক উত্তর এগুলো কী করতে বলতেছে? বৃত্ত করতে বলতেছে। তাহলে চলো শিক্ষার্থীর প্রথমে আমরা এই এমসিকিউগুলো দেখে নিই। এখানে 1 নম্বর আছে দেখো, দ্য টার্ম এথনিক ইজ কানেক্টেড টু। এথনিক মানে হচ্ছে জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর সাথে নিচের কোনটির সাথে সম্পৃক্ত আছে? এথনিক মানে হচ্ছে জনগোষ্ঠী অর্থাৎ নৃগোষ্ঠী। ইজ কানেক্টেড মানে হচ্ছে সম্পৃক্ত। নিচে এখানে 4টি অপশন আছে। এই 4টি অপশনের সাথে কোনটির সাথে সম্পৃক্ত আছে অর্থাৎ সংযুক্ত আছে, এটা আমরা খুঁজে বের করব। যেমন তোমরা এখন বুঝতে পারবে একটু উদাহরণ দিলে, অর্থাৎ অর্থগুলো বুঝলে তোমরা বুঝতে পারবা। এখানে আছে দেখো এন আবার পিপল। পিপল মানে হচ্ছে জাতি, জনগণ। বি আছে প্ল্যান্টস। প্ল্যান্টস মানে হচ্ছে চারা গাছ। সি মানে হচ্ছে, সিতে আছে এখানে অ্যানিমেলস অর্থাৎ প্রাণীগুলো। ডিতে আছে এখানে ফিশেস অর্থাৎ মাছগুলো। তাহলে আমরা কি পেলাম এখানে? পিপল মানে হচ্ছে জনগণ বা জাতি, প্ল্যান্টস মানে চারা গাছ, চারা গাছের সাথে এই এথনিকের সাথে কি নেই? সংযুক্ত নেই অর্থাৎ সম্পৃক্ত নেই। ফিশেস মাছের সাথে কি নেই? সম্পৃক্ত নেই। অ্যানিমেলস প্রাণীর সাথে কি নেই? সম্পৃক্ত নেই। পিপল এই এথনিক এগুলো হচ্ছে কি? জাতি, জনগোষ্ঠী, নৃগোষ্ঠী। তাহলে কারটার সাথে সম্পৃক্ত রয়েছে? পিপলের সাথে সম্পৃক্ত রয়েছে। এর উত্তর হবে কি? পিপল। এইভাবে তোমরা বৃত্ত করে নাও। 2 নম্বর আছে দেখো, রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোটস অ্যাবাউট ড্যাশ মান্থস এ ইয়ার। অর্থাৎ বেদেরা অর্থাৎ যাযাবররা নৌকাতে কত মাস পর্যন্ত ব্যয় করে অর্থাৎ ঘুরে বেড়ায়। আমরা প্যাসেজে পড়েছিলাম এখানে প্যাসেজে পড়েছিলাম দেখো, মে টু ডিসেম্বর। মে টু ডিসেম্বর। মে টু ডিসেম্বর মানে হচ্ছে পুরা কয় মাস? 8 মাস। মে থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করলে আমরা কয় মাস পাই? 8 মাস। তাহলে এখানে উত্তর হবে কত? সি। আমরা কি লিখবো? 8। এখানে কি লিখবো? 8। 3 নম্বর আছে দেখো, রিভার জিপসিস লিভ ইন টেন্টস ইন। বেদেরা কোন ঋতুতে তাঁবুতে বসবাস করে? টেন্টস মানে হচ্ছে তাঁবু। এত আছে দেখা এখানে সামার অর্থাৎ গ্রীষ্মকাল, উইন্টার অর্থাৎ শীতকাল, মনসুন বর্ষাকাল, ডিতে আছে এখানে স্প্রিং অর্থাৎ বসন্তকাল। তাহলে এখন উত্তর কোনটা হবে? উইন্টার শীতকাল। শীতকালে নদীতে অর্থাৎ তাঁবুতে কী করে? বসবাস করে। 4 নম্বর এখানে আছে দেখো, দ্য টার্ম নোমাডিক। নোমাডিক মানে হচ্ছে যাযাবর। রেফার্স টু আ পারসন হু। যাযাবর শব্দটি এমন একজন ব্যক্তিকে কি করে? নির্দেশ করে, সম্পৃক্ত করে। এর উত্তর আমরা এখানে খুঁজবো। এ নাম্বার আছে দেখো, স্টেজ পার্মানেন্টলি এট এ প্লেস। অর্থাৎ যে মানুষগুলো নির্দিষ্ট একটা জায়গাতে কী করে? বসবাস করে, সেজন্য বলা হচ্ছে স্টেজ পার্মানেন্টলি এট এ প্লেস। কিন্তু নোমাডিক মানে হচ্ছে যাযাবর। যাযাবর মানে কারা? যারা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ায় অর্থাৎ তাদের কোনো নির্দিষ্ট কি নেই? থাকার জ্ঞানে জায়গা নেই। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় অতিবাহিত করে জীবন কাটায়। তার মানে এর উত্তর হবে না, এটা আনসার হবে না। বিতে আছে ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস। অর্থাৎ তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। তার মানে এখানে বিয়েটা উত্তর হবে, কারণ নোমাডিক মানে যাযাবর। যাযাবররা কি? এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। সিতে আছে লিভস ইন ওয়ানস ওন হাউস। তারা নিজেদের বাসায় কী করে? বাস করে অর্থাৎ থাকে। তার মানে এটি উত্তর হবে না। ডিতে আছে লিভস ইন রেন্টেড হাউস। অর্থাৎ তারা বাসা ভাড়া নিয়ে কী করে? থাকে অর্থাৎ ভাড়া নিয়ে ওই বাড়ি থেকে বসবাস করে। তার মানে ডিয়াটা উত্তর হবে না, উত্তর হবে কি? বি, ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস। নিশ্চয় শিক্ষার্থী তুমি বুঝতে পেরেছো। তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এবং তোমরা এগুলো নোট করে নাও। এরপর দেখো শিক্ষার্থী, এখানে প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলো পড়বো। প্রথম আছে হু আর রিভার জিপসিস। বেদে খারাম। এর উত্তর হবে দে আর অ্যান এথনিক গ্রুপ ইন বাংলাদেশ। তারা বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। নোনস অ্যাজ বেদে, যারা বেদে নামে পরিচিত। 2 নম্বর আছে
হাউ ডু দে লিভ, তারা কীভাবে বাস করে? দে লিভ এ নোমাডিক লিভিং বোটস অ্যান্ড টেন্টস, তারা নৌকায় ও তাঁবুতে যাযাবর জীবনযাপন করে। 3 নম্বর আছে হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার, শীতকালে তারা কী করে? এর উত্তর হবে দে লিভ ইন থার্ফোলিন টেন্টস অন রিভার ব্যাঙ্কস, তারা নদীর তীরে ত্রিফলের তাঁবুতে বসবাস করে। 4 নম্বর আছে হোয়াট ডু রিভার জিপসি ম্যান ডু ফর এ লিভিং, বেদে পুরুষেরা জীবিকার জন্য কী করে? এর উত্তর হবে দে ক্যাটস ফিশ ডাইপার পার্লস অ্যান্ড শো স্নেকস আর্মিন, তারা মাছ ধরে মুক্ত তুলে এবং সাপের খেলা দেখায়। হোয়াট ডু রিভার জিপসি ওমেন ডু ফর আ লিভিং, বেদে নারীরা জীবিকার জন্য কী করে? এর উত্তর হবে দে সেল বেঙ্গলস ডোর টু ডোর অ্যান্ড হিল পেন, তারা বাড়ি বাড়ি ঘুরে চুড়ি বিক্রি করে এবং ব্যথা নিরাময় করে। তাহলে শিক্ষিত তোমরা বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নিবে।